ফেয়ার লাভলিকে বাস একবার এই উপায়ে লাগিয়ে নিলে চেহারার সব দাগছোপ সরে যাবে, চেহারা একেবারেই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। যদি তোমার চেহারাতেও যেদি দাগছোপ হয়ে গিয়েছিল, যা যাওয়ার নামই করছে না, চেহারায় জায়গায় জায়গায় কালো দাগছোপ হয়ে গিয়েছিল, রিঙ্কলস এসে গেছে, ব্রণ ফুসকুড়ি তো চলে গেছে কিন্তু তার গর্ত রয়ে গেছে, তো এটা চেহারাকে উজ্জ্বল করে, দুধের মতো ফর্সা করে দেয়। শুধুমাত্র এই জিনিসটা নিজের চেহারায় লাগিয়ে নাও আর দেখো জাদু। আমি কথা দিচ্ছি, এটা মেখে নিলে তোমার পুরনো থেকে পুরনো ব্রণ কিংবা দাগছোপ গোড়া থেকে দূর হয়ে যাবে। তোমার স্কিন দুধের মতো ফর্সা, সিসার মতো চকচকে হয়ে যাবে, চেহারা এত চমকাতে লাগবে যে কোনো দামি ফেসিয়াল বা মেকআপ করানোর দরকারই পড়বে না। এটা ভেতর থেকে রঙকে ফর্সা করে আর স্কিনকে একদম বেবি সফট বানিয়ে দেয়। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মাত্র 2 দিনে তোমার ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করতে এই ঘরোয়া উপায় ত্বকে ব্যবহার করো, যা তোমার ত্বকের কালো দাগ ছোপ, ট্যান, কালো মৃতকোষ দূর করে তোমার ত্বককে গ্লোয়িং করবে, সফট স্মুথ বানাবে। সো হাই, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। এটা কিন্তু বহু লোক ব্যবহার করেছে আর একবারেই তাদের ত্বক থেকে মেলাসমা, হাইপার পিগমেন্টেশনের দাগ দূর হয়ে গেছে। যত বছরের পর বছর জমে থাকা ময়লা, নোংরা, কালো পরত, জেদি কালো দাগ, তা সব দূর হয়ে গেছে। একদম পরিষ্কার ফর্সা, সিসার মতো ক্রিস্টাল ক্লিয়ার করে দেয় স্কিনকে। এটা তৈরি করার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু খুবই এফেক্টিভ হয় ট্যানিংকে সরানোর জন্য, সঙ্গে সঙ্গে চেহারাকে ফর্সা করার জন্য। চেহারায় যত ডেড স্কিন থাকে তা ইজিলি এটা বার করে দেয়। এখানে আমি নিয়েছি ক্লিনিক প্লাসের শ্যাম্পু। তোমরা তোমাদের ঘরে যা শ্যাম্পু রয়েছে তা ইউজ করতে পারো আর এটা তোমাদের স্কিনের জন্য খুব ভালো হয়। এটা তোমার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না, খুব ভালো রেজাল্ট কিন্তু এটাতে পাবে, কেননা আমি নিজে এটা ইউজ করেছি আর এটা স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ হয়। কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না, খুব ভালো রেজাল্ট কিন্তু এর সাথে তোমরা পাবে। কিন্তু তুমি যদি এইটাতে কমফোর্টেবল না হও তাহলে তোমরা এর বদলে ফেস ওয়াশ, যে ঘরে তোমরা যেটা ইউজ করো বা যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ব্যবহার করো রেগুলার, তো তুমি তার ব্যবহার করতে পারো এই শ্যাম্পুর পরিবর্তে। আর তার সাথে তোমাদের কি করতে হবে, এর ভেতরে অ্যাড করতে হবে ফেয়ার লাভলি ক্রিম। এখানে ফেয়ার অ্যান্ড লাভলি স্কিন হোয়াইটনিংয়ের, ব্রাইটনিংয়ের কাজ করে। যদি তুমি তোমার রঙকে ফর্সা করতে চাও, খুব উজ্জ্বল গ্লাস স্কিন, গ্লাস লাইক শাইন তোমার ত্বকে দেখতে চাও, তোমার মুখে একটা উজ্জ্বল গ্লাস লাইক শাইন দেখতে চাও, তো আজ থেকেই এটা লাগানো শুরু করে দাও। সাথে সাথে এটা দাগ ছোপকে একদম ফেড করে দেয়, চেহারাকে খুব সুন্দর ফর্সা করে দেয়। যদি তোমার কোনো বিয়েবাড়ি বা পার্টি ফাংশানে যেতে হবে আর তোমার স্কিনকে অনেক বেশি ফর্সা দেখাতে চাও, তোমার স্কিন অনেক বেশি তোমার ডাল হয়ে রয়েছে, কালো ভাব জমে গেছে, ত্বকে কোনো গ্লো নেই, চেহারা বেজান হয়ে রয়েছে, কিন্তু তোমার কোনো অনুষ্ঠান পড়েছে বা কোথাও তোমাকে যেতে হবে, বেরোতে হবে, কোনো রকম ফেসিয়াল করাওনি, মেকআপ করাওনি, রোদে গরমে ঘেমে তুমি অনেক বেশি কালো হয়ে গেছো, তো একবার এটা শুধুমাত্র ব্যবহার করে নাও। ত্বক কালো যদি পড়ে যায়, কেননা এই রেমেডিটার ব্যবহার যদি তুমি করে নাও, এটা ইনস্ট্যান্টলি তোমার চেহারায় নিখার এনে দেয়। আর খুব ভালো করে তোমার এখানে মিক্সিং করতে হবে, মিক্স কিন্তু খুব ভালো করে করতে হবে। যদি সপ্তাহে 2 দিনও এই রেমেডিটার ব্যবহার করো, স্কিনে যদি করে নাও, এটা না পার্লারের থেকেও তোমাকে বেশি গ্লো দেবে। পার্লারের ফেসিয়াল করাতে তুমি ভুলে যাবে, এত ভালো নিখার এটা ঘরে বসে দেয়। এটা চেহারায় এত সুন্দর, চেহারাকে এত সুন্দর ফর্সা করে দেয়। আর সব স্কিন টাইপ বলো, সব স্কিন টাইপের জন্য কিন্তু এটা ভীষণ ভালো রেমেডি, একদম বেস্ট রেমেডি। এতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না। আমি নিজে এটার ব্যবহার করি, তাই বারবার এতটা সিওরিটি নিয়ে বলছি যে এটা এতটা ভালো কাজ করবে। এটা কিন্তু 13 বছর বয়স থেকে যারা ওপরে রয়েছো, 13 বছরের বড় যারা রয়েছো, তারা এটা ব্যবহার করতে পারবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন শহর, কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো এর ভেতরে এরপরে আমি অ্যাড করব 1 চামচ মতো বেসন। এখানে বেসন অ্যাড করে নিয়েছি। এই বিউটি বেসন যে হয়, এটা 1 স্পুন এখানে অ্যাড করে নিয়েছি। তো এই বেসন কি হয়, দাগ ছোপকে দূর করতে হেল্প করে, সাথে সাথে ট্যানিংকে সরায়। চেহারায় যদি কোনো কালো ভাব এসেছে বা রোদের জন্য ট্যান পড়ে আছে, এটা পুরো ঠিক করে দেয়। আর এটা চেহারার ডালনেস যে রয়েছে কিংবা অয়েলি যে স্কিন হয়ে যায়, তা কিন্তু অয়েলি স্কিন থেকেও কিন্তু ছুটকারা পেয়ে যাবে এটা ব্যবহার করলে। আর এটার সাথে সাথে তোমার স্কিনকে খুব বেশি গ্লোয়িং করে দেয়। আর এখানে এরপরে আমি দেব 1 টিস্পুন
এর সাথে অ্যাড করতে হবে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু খুবই এফেক্টিভ হয় দাগ ছোপকে দূর করতে। চেহারায় যদি এই গরমে এক্সট্রা অয়েল জমে যায় তো এই এক্সট্রা অয়েলটাকে দূর করতে কিন্তু হলুদের গুঁড়ো খুবই কাজ দেয়। আর এর মধ্যে থাকা অ্যান্টিসেপটিক গুণাগুণ পিম্পলকে, অ্যাকনেকে দূর করে। অ্যান্টিসেপটিক গুণাগুণ থাকার কারণে, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার কারণে এই হলুদের গুঁড়ো কিন্তু অ্যাকনে, পিম্পলকে বার করে দেয়। তো এর ফলে অ্যাকনে, পিম্পলও তোমার স্কিনে হবে না। যদি তোমার চেহারায় খুব বেশি ব্ল্যাক হেড, হোয়াইট হেড থাকে তাহলে সেটাও কিন্তু ঠিক করতে এটা হেল্প করবে। কারণ এর মধ্যে রয়েছে বেসন। বেসনে থাকে এক্সফোলিয়েটিং পাওয়ার, যা স্কিনের পোর্সের ভেতরে গিয়ে গভীরে পৌঁছে ক্লিনজিং করে আর ত্বকে এটা খুব ভালো কাজ করে। আর এটার ইউজ তোমরা সব স্কিন টাইপের লোকরাই করতে পারবে। খুবই ভালো রেজাল্ট এটাতে পাবে। স্কিন যদি লটকে গেছে, বুড়ি হয়ে গেছে, ঝুলে গেছে, লটকে যাওয়া ত্বককে টাইট করতে পারবে, কেননা এতে রয়েছে বেসন, যা স্কিনের এলাস্ট্রিসিটিকে মেনটেন করতে সাহায্য করে, ত্বককে টান টান করে। আর একবারের ব্যবহারেই তোমার স্কিনটাকে একদম ফর্সা করে দেয়। তো বলি এটা কিভাবে তোমরা লাগাবে। তো সবার প্রথমে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এটার খেয়াল রাখবে যেন চেহারায় কোনো রকম মেকআপ না থাকে। এই ফেস মাস্কটা কিন্তু পুরো ক্লিন ফেসে লাগাতে হবে। একদম মোটা 2 বার করে প্রলেপ লাগাবে। সপ্তাহে একদিনও যদি এই রেমেডিটার ব্যবহার তোমরা করতে পারো, করে নাও, তোমার স্কিন একদম ধবধবে ফর্সা হতে শুরু করে দেবে। এবং স্কিন টোনে যদি চেঞ্জ আনতে চাও তো আজ থেকেই এই রেমেডিটা লাগানো শুরু করে দাও, যাতে তোমার ত্বকে অনেক বেশি চেঞ্জ আসবে। এবং যদি কোনো অকেশনে যাওয়ার থাকে কিংবা বাইরে যাবে কিন্তু কোনো রকম ফেশিয়াল করাওনি, যার ফলে ত্বক কালো দেখাচ্ছে, আর এই কালো ভাবকে যদি দ্রুত দূর করতে চাও, বাস এই ফেস মাস্কটা একবার অ্যাপ্লাই করে নাও। এটা সুপার ফাস্ট ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, চেহারায় নিখার এনে দেয়। 10 মিনিটে কিন্তু চেহারায় গ্লো এনে দেবে। তো 10 মিনিট এটা আমাদের রাখতে হবে, চেহারায় লাগিয়ে রাখতে হবে 10 মিনিট অবধি। তারপর তোমরা 3 থেকে 4 মিনিট অবধি ভালো করে চেহারায় মাসাজ করতে পারো। মাসাজ করতে হবে খুব ভালোভাবে। এতে কি হয়, ব্লাড সার্কুলেশন খুব দ্রুত হয়, যাতে চেহারায় যত ডেড সেল রয়েছে তা দূর হয়ে যায় এবং চেহারার কালো ভাবটা যে রয়েছে তা বার হয়ে আসবে। আর সাথে সাথে তোমার চেহারা থেকে দাগ ছোপকে দূর করে দেবে এবং দুর্দান্ত একটা নিখার এর সাথে পাবে। যেভাবে আমি মাসাজ করছি সেইভাবেই দেখে দেখে মাসাজ করবে। তো 10 মিনিট পর আমি ভালোভাবে একটু রগড়ে মাসাজ করে নেব। খুবই ভালো কিন্তু এটা স্কিনের জন্য খুবই ভালো, খুবই ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর রেজাল্ট এর সাথে আসবে। সপ্তাহে একদিন করেও যদি তোমরা এটা লাগাতে পারো, লাইফে পার্লারে যেতে হবে না। তো 3 থেকে 4 মিনিট মাসাজ করে একদম ঠান্ডা জল দিয়ে ক্লিন করে নিতে হবে। এটা তোমার ত্বকে এত উজ্জ্বল করে দেয়, একদম ইনস্ট্যান্ট ফেয়ারনেস এনে দেবে, সীসার মতো চকচকে গ্লো স্কিনে দেখতে পাবে এটার ব্যবহারে। আর তুমি আমার সাথে এবার দেখতে পাচ্ছ একবার লাগিয়ে কত ভালো রেজাল্ট আমি পেয়েছি। তো দেখো এভাবে আমি ক্লিন করে নিচ্ছি। এইভাবে একটা রুমাল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে। এতে যত ট্যান ছিল, ডেড স্কিন ছিল, তা একদম দূর হয়ে গেছে আর চেহারা একদম ক্লিন হয়ে গেছে। তো একদম পরিষ্কার ফর্সা ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। ত্বক এরকমই চকচক করবে, এরকমই সীসার মতো রেজাল্ট পেতে চেহারায় যদি দেখতে চাও তো এই ফেসিয়ালটা একবার অবশ্যই ট্রাই করো। ফেসিয়ালের থেকেও কিন্তু এত ভালো গ্লো এটা দেয়। ফেসিয়ালেও মানে পার্লারে গিয়ে ফেসিয়াল করালেও এত ভালো গ্লো আসে না। তো এই রেমেডিটার সাথে ঘরে বসে ফেসিয়ালের মতনই গ্লো তোমরা পাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা অনেক অনেক বেশি শেয়ার করে দিও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, আর লাইক অবশ্যই করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কি বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও ক্রিয়েট করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।